Info News Update. আগামী 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় যুব উৎসব 2026 বিকশিত ভারত যুব নেতাদের জাতীয় যুব উৎসবে অংশগ্রহণের জন্য ত্রিপুরা থেকে 62 জন যুব প্রতিনিধি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই উপলক্ষে সোমবার আগরতলার উজ্জয়ন্ত প্রসাদে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। মন্ত্রী টিঙ্কু রায় যুব প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ গঠনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় যুব উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ত্রিপুরার যুবক যুবতীরা রাজ্যের নাম উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে যুব প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তাদের দিল্লি যাত্রার জন্য শুভকামনা জানান মন্ত্রী ও উপস্থিত অতিথিরা। প্রোগ্রামটার নাম ইয়ং লিডার্স ডায়ালগ। গত বছর যারা এই প্রোগ্রামটাকে দেখেছে, সেখানে ভারত মণ্ডপ, যেখানে প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন। এর আগেও অনেক বছর, এবার ছাড়াও অর্থাৎ এই 2 বছর ছাড়াও এর আগে অনেক বছর এই যুব উৎসব হয়ে আসছে। কিন্তু এই 2 বছর ধরে যুব উৎসবের ধরনটা বদলে গেছে। একটা সময় যুব যাদেরকে বলা হতো, এই বয়সটা ছিল 18 থেকে 40 বছর অবধি যুব বলা হতো। এখন বলছে না, 15 বছর থেকেই আমরা তাদেরকে যুব ধরছি। অর্থাৎ এখন যারা যাচ্ছে 15 বছর থেকেই যাবে। এবং এখানে বলা হয়েছে বিকশিত ভারত, অর্থাৎ 100 বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে, অর্থাৎ 2047 সাল, এই 2047 সালে আমরা বিকশিত ভারত দেখতে চাই। ভারতকে আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি, আমরা সকলেই জানি কবি অতুল প্রসাদ সেন একটা কবিতা লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটা অনেক আগেই লিখেছেন যে ওনার যে কল্পনা, ওনার যে ভাবনা, এটা সার্থক রূপ 2047 সালে প্রধানমন্ত্রী দেখতে চান যে আমরা বিকশিত ভারত বানাতে চাই। এই জন্য প্রধানমন্ত্রী এই প্রথমবার, এই যে আমি কথাটা বললাম যে এই 2 বছর আলাদা হয়েছে, যেটা প্রথম হয়েছিল যে কোনো প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা অবধি যুবদের সঙ্গে থেকেছে, অর্থাৎ ওই 15 থেকে 30 বছরের ইউথ যারা সেখানে গিয়েছে তাদের সঙ্গে থেকেছে, তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ তিনি নিয়েছেন। তিনি বলছেন যে বিকশিত ভারত যেটা নির্মাণ হবে, সেই বিকশিত ভারতের হয়তো প্রধানমন্ত্রী বা আমরা এই মঞ্চে যারা আছি, আমরা সেদিন হয়তো থাকবো না, বা থাকলেও সেই দায়িত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে আমরা থাকবো না। এখন 2026 সাল, তো 2047 সাল, অর্থাৎ প্রায় 20 বছর। তো আমার 50, আমার 70 বছর বয়স হবে, আমাদের সচিবের বয়স তখন 90 বছর হয়ে যাবে। অর্থাৎ আমরা মঞ্চে যারা আছি, কেউ সেদিন বিকশিত ভারত নির্মাণ যে হবে, সেই বিকশিত ভারতের নেতৃত্ব দেওয়া বা সেদিন প্রতিনিধিত্ব করার মতো আমাদের কেউ সময় বা সুযোগ থাকবে না। কারা সেদিন নেতৃত্ব দেবে? আর সামনে যে টিমটা আজ যারা যাচ্ছে ভারত মণ্ডপে দিল্লিতে, তারা সেদিন এই বিকশিত ভারতের নেতৃত্ব দেবে। তাই তোমাদের ভাবনায়, তোমাদের চিন্তায়, তোমাদের কল্পনায় কোন ভারত তোমরা দেখতে চাইছো, সেই ভারত তিনি বানাতে চান এবং সেই ভারতের পরামর্শ তোমাদের কাছ থেকে নিতে চান। এর জন্য ইয়ং লিডার্স ডায়ালগ, অর্থাৎ তোমাদের পরামর্শ তিনি নিতে চান, নিয়ে সেই ভারত তৈরি করতে চান। আজ আমরা ভারত গুটি গুটি পায়ে এগোচ্ছি। আমরা ত্রিপুরার যারা যুবরা আছে, আমরাও তো দেখছি আমাদের ত্রিপুরার যে বদলাচ্ছে, যারা উত্তর ত্রিপুরার থেকে এসছে বা যারা সাবরুম থেকে এসছে, বদলানোটা আপনার নজরে আসছে। আজ যখন আমি ধর্মনগর থেকে আসি, 7 ঘন্টার রাস্তাটা আজ 2 ঘন্টায় চলে আসে, 2.5 ঘন্টায় চলে আসে। এটা বদলানো ভারত। আমাদের রাজ্যও বদলেছে, অনেক বদলেছে। আমাদের দিল্লিতে চলে যাব, এটা বদলেছে আমাদের। এটা একদিনে বদলায়নি। এই বদলানোর পিছনে যে লোকটার ভাবনা, বিকশিত ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রচেষ্টায় সেটা বদলেছে। আপনারা বলতে পারেন যে আপনি একজন মন্ত্রী, এর জন্য আপনি রাজনৈতিক বক্তব্য রাখছেন। রাজনৈতিক বক্তব্য নয়। ধর্মনগরে 1964-এ রেল এসছে, আর ওই রেল গুটি গুটি পায়ে 1964 থেকে 1989 কুমারঘাট রেল এসছে। কত কিলোমিটার? 30 কিলোমিটার রেল রাস্তা বানাতে 25 বছর সময় লেগেছে। আর 2014 সালে মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি সেই রেল কুমারঘাট থেকে আগরতলা আসতে মাত্র 5 বছর সময় লেগেছে। অর্থাৎ 2014 থেকে 2019-এ কুমারঘাট থেকে আগরতলা রেল এসছে ব্রডগেজ হয়ে, এবং এখান থেকে সাবরুম অবধি প্রায় 100 কিলোমিটার, সেটা 2023-এ 100 কিলোমিটার কমপ্লিট হয়ে সেখান থেকে রেল আজ দিল্লি পর্যন্ত চলে যাচ্ছে। সাবরুম থেকে বদরপুর পর্যন্ত 400 কিলোমিটার ব্রডগেজ রাস্তা মাত্র 3 বছরে বানিয়ে ফেলেছেন। এই যে কাজ করার ধরন বদলেছে।
আজ আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন যে আমরা বিকশিত ভারত, একটা উন্নত ভারত আমরা তৈরি করতে যাচ্ছি, যে সেই ভারতের প্রতিনিধিত্ব করব। আজকে যারা এখানে যাবে, তোমরা এই ৬২ জন যুবক যুবতী, আমি তোমাদের কাছে অনুরোধ করব, যারা যাবে সবাই সেখান থেকে কিছু শিখে আসবে। সেখানে অনেক ধরনের ছেলেমেয়েরা আসবে, গোটা দেশ থেকে হাজারো সংখ্যায় সেখানে ছেলেমেয়েরা আসবে, অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসবে। সেখান থেকে আমরা কিছু শিখব আমাদের রাজ্যের জন্য, আমাদের এখানে যারা বন্ধু বান্ধব আছে, যারা আমার সহপাঠী যারা আছে, তাদের জন্য কিছু নিয়ে আসব। এবং যে সময়ের জন্য আমরা যাচ্ছি এই 3টা দিন, সেখানেই আমরা 3টা দিন সময়টা যেন আমরা সেই মূল্যবান সময়টা যে আমরা অতিবাহিত করছি সেখান থেকে কিছু নিয়ে আসার জন্য। যেমন দেখুন, আজকে আমরা এখান থেকে যাওয়ার জন্য সবাই এসেছি, যারা যুবক যুবতী সবাই কিন্তু এখানে উপস্থিত নেই। কিছু সংখ্যক যুবক যুবতী এদিকে ওদিকে ছোটাছুটি করছে বা আসেনি, সেটা গুরুত্ব দিচ্ছে না। আমি গতকালকেও একটা যুব উৎসব ছিল ইসকন দ্বারা পরিচালিত, সেখানে একটা কথা বলছি, আজও আবার সেই কথাটা বলছি। শুধু কাজ করলে হবে না, কাজটা মন থেকে, হৃদয় থেকে করতে হবে, নতুবা 100 বছর করলে পরেও সেটার সফলতা আসবে না। এই যে নেশামুক্ত সমাজ নির্মাণের কথা আমরা বলি, নেশামুক্ত সমাজের নির্মাণের কথা বললেই নেশামুক্ত কেন হয় না? এর জন্য হয় না, আমরা যারা বলি তারাও আমরা নেশা করি। আমরা এই সংকল্প নেই না যে আমি নেশা করব না, তাহলে দেখবে এখানে ৬২ জন লোক নেশা করবে না। আমরা যদি ৬২ জন বলি যে আমরা কেউ নেশা করব না, তাহলেই তো সেই সংকল্প সার্থক হবে, কিন্তু আমরা সেটা তো করি না, আমরা বলার জন্য বলি। আমি এই কথাটা কালকে বলছিলাম, যে প্রসঙ্গে ছিলাম, যে 1973-তে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত নিয়েছে যে গাছ লাগাতে হবে, বিশ্ব পরিবেশ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.